ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার রক্ষার্থে এই শ্রমিক আন্দোলন কাজ করে। কারণ আমরা যে পেশায় কাজ করি না কেন, দিন শেষে আমরা শ্রমিকরা চায় তাদের ন্যায্য অধিকার। সুতরাং এই ন্যায্য অধিকার একমাত্র দিতে পারে কোরআন হাদিসের, যদি আমরা ফলো করি, কোরআন হাদিসের শাসন মেনে নেই, তখনই এই ন্যায্য অধিকার পাওয়া সম্ভব। মাসে কাজ করি, দেখা যায় এক মাস যে পরের মাসে 10 তারিখে বেতন পাই, এটা নিয়ে আমাদের কারো কোনো কি মাথা ব্যথা নেই। আমার যখন কর্মস্থলে সমস্যা হয় তখন এই 10 দিনের বেতন আমরা কেউই পাই না। অধিকাংশ সময় দেখা যায় যে মালিক পক্ষ আমাদের এই 10 দিনের শ্রম নেওয়ার পরে সে কোটি টাকা সঞ্চয় করলো, আর শ্রমিক সেটা থেকে বঞ্চিত হলো। সুতরাং আমরা শ্রমিকরা বোকা থাকবো না, থাকবো আমরা ডিউটি করব, আমাদের মায়না আমাদের টাকা আমরা বুঝে নেব। সুতরাং পীর সাহেব হুজুর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করছে শ্রমিকদের অধিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর শেরেবাংলা মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা গাজী আতাউর রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব মাওলানা সিদ্দিকুর রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত সদস্য জনাব আল্লাহ নাসিম খান সহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আদাবর থানা, শেরেবাংলা থানা এবং মোহাম্মদপুর থানার সকল দায়িত্বশীল ভাই বন্ধুগণ, সবাইকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার রক্ষার্থে এই শ্রমিক আন্দোলন কাজ করে। কারণ আমরা যে পেশায় কাজ করি না কেন, দিন শেষে আমরা শ্রমিকরা চায় তাদের ন্যায্য অধিকার। সুতরাং এই ন্যায্য অধিকার একমাত্র দিতে পারে কোরআন হাদিসের, যদি আমরা ফলো করি, কোরআন হাদিসের শাসন মেনে নেই, তখনই এই ন্যায্য অধিকার পাওয়া সম্ভব। আমরা দেখি যে 53 বছরে বাংলাদেশে সবসময় শ্রমিকরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, এমনকি বৈষম্যহীন। আমার বড় ভাই বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বলে গেছে যে আমাদের দেশে একটা লোক 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করলে আমরা সবসময় শ্রমিকরা বঞ্চিত। এই বঞ্চিত হওয়ার কারণ হলো আমরা শ্রমিকরা আমাদের নিজেদের মূল্য বুঝি না, নাকি ভাই? আমরা মাসে কাজ করি, দেখা যায় এক মাস যে পরের মাসে 10 তারিখে বেতন পাই, এটা নিয়ে আমাদের কারো কোনো কি মাথা ব্যথা নেই। আমার যখন কর্মস্থলে সমস্যা হয় তখন এই 10 দিনের বেতন আমরা কেউই পাই না। অধিকাংশ সময় দেখা যায় যে মালিক পক্ষ আমাদের এই 10 দিনের শ্রম নেওয়ার পরে সে কোটি টাকা সঞ্চয় করলো, আর শ্রমিক সেটা থেকে বঞ্চিত হলো। সুতরাং আমরা শ্রমিকরা বোকা থাকবো না, থাকবো আমরা ডিউটি করব, আমাদের মায়না আমাদের টাকা আমরা বুঝে নেব। সুতরাং পীর সাহেব হুজুর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করছে শ্রমিকদের অধিকার পাওয়ার জন্য। সুতরাং আমরা সবাই শ্রমিক, এই দিন শেষে আমরা আমাদের প্রাপ্য আমরা বুঝে নেব। আরেকটা বিষয় হলো ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশি আমাদের কমিটি আছে, একেবারে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত। আমরা এখনও যারা এই শ্রমিক আন্দোলনে ফর্ম ফিল আপ করি নাই, সদস্য হই নাই, হয়ে যাব, তাহলে আপনি একটা প্রতিবাদ করলে যে ফায়দা হবে, যদি এটা ব্যানারে সমষ্টিগতভাবে সবাই প্রতিবাদ করি, এই দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব, আর শ্রমিকরা পাবে তাদের ন্যায্য অধিকার। সুতরাং আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, আমরা শ্রমিক আন্দোলন ব্যানারে এসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।